পিএম এন্টারটেনমেন্ট অ্যান্ড মিডিয়ার পক্ষ থেকে হয়ে গেল একটি ইউনিক ওয়ার্কশপ। এই ওয়ার্কশপের মাধ্যমে মাইক্রো এক্সপ্রেশন, বডি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড মেনি মোর আদার্স লেয়ার যেগুলো দেখতে হয় বা জানতে হয় মডেলিং করতে গেলে। আমরা কেন মডেলিং করছি, কী জন্য করছি, বা কী ক্যারেক্টারের জন্য আমরা ফটোশ্যুট করছি, সেটা আমরা অনেকেই না জেনেই করে থাকি। এমনটাই বললেন আমাদের এখানকার অর্গানাইজার পায়েল মুখার্জি। আসুন ওনার থেকে ডিরেক্ট শুনে নেওয়া যাক আরও কী কী ডিটেলস ওনারা বললেন। এখানে চিফ গেস্ট হিসেবে উপস্থিত ছিলেন টলিউড অ্যাক্টর অর্পণ ব্যানার্জি। কনসেপ্ট মেকার ছিলেন পায়েল মুখার্জি, শশাঙ্ক চৌধুরী। অর্গানাইজার পায়েল মুখার্জি, ডিরেকশন শশাঙ্ক চৌধুরী অ্যান্ড প্রিয়াঙ্কা সিং দত্তা। ট্যালেন্ট ম্যানেজার জিৎ গণ, প্রোডাকশন ম্যানেজার কোয়েল অধিকারী। এছাড়াও গেস্ট হিসেবে উপস্থিত ছিলেন রামায়ণী, সুরভি, শুভেচ্ছা, উর্মি। আসুন দেখে নেওয়া যাক সমগ্র অনুষ্ঠানটি বা ওয়ার্কশপটি কেমন হলো এবং এই ব্যাপারে যারা উপস্থিত ছিলেন তারা কি বললেন, এবং এই ওয়ার্কশপ সত্যিই কি এক নতুন দিশা দেখাতে চলেছে। সবটাই জানার জন্য চোখ রাখুন আমাদের চ্যানেল স্কাই ড্রিমস চ্যানেলে। আর আপনারা যারা এই চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। সার্ভাইভাল ডায়েরিজ এন্ড শশাঙ্ক চৌধুরী, আর প্রোডাকশনে রয়েছে আমাদের কোয়েল এন্ড ট্যালেন্ট বাট জিৎ গন, এভরিওয়ান নোজ হিম। আর now I welcome Arpon, my chief guest. Yes, please come. Okay, so Arpon Banerjee is a Tollywood actor. He is working for so many years. অনেক ছবি করেছে, সো এরকম ভাবে নাম বলাটা খুব মুশকিল। প্রথম ছবিটা আমার জানা আছে, প্রথম ছবিটা হচ্ছে ওর জান, সো আই নো দ্যাট। আরো অনেক আছে, মাফিয়া এই জানটা প্রথম ছিল, মরিচিকা। ওকে, তো ওখান থেকে শুরু, বহু বছর ধরে। আমরা অ্যাকচুয়ালি শেখাটা আমাদের একসাথে শুরু করেছিলাম আমরা, তারপরে পার্ট ওয়েজ আমি বিজনেসে চলে যাই অ্যান্ড এই ইন্ডাস্ট্রিতেও রয়ে যায়। তো অনেক ফিল্মস করেছে, শর্ট ফিল্মস বলা যায় 20-র ওপরে, অ্যালবামস মোর দ্যান 50 করেছে। ফিল্মস যদি বলি 17 to 20 ওর রিলিজ ফিল্মস আছে, আনরিলিজ বললে তো প্রায় 40-45টা হয়ে যাবে। তো পেয়ে গেছি পিএম এন্টারটেনমেন্টের অন্নদা পায়েল মুখার্জি থেকে। আজকে যে ওয়ার্কশপটা দেখেছো সেটার ব্যাপারে যদি একটু কিছু বলো। নমস্কার, আমি পায়েল মুখার্জি, পিএম এন্টারটেনমেন্ট অ্যান্ড মিডিয়া। আমি শুরু করি আমার আরও 3জন কলিগসকে নিয়ে, শশাঙ্ক চৌধুরী, কোয়েল অধিকারী অ্যান্ড জিৎগণ। আমরা 4জনে মিলে পিএম এন্টারটেনমেন্ট স্টার্ট করার প্রধান কারণটা হচ্ছে মডেলিং ইজ নট জাস্ট অ্যাবাউট আ ফাইন ওয়ার্ক অর আ স্টাইলিশ ওয়ার্ক, ইটস অ্যাবাউট এক্সপ্রেশনস, মাইক্রো এক্সপ্রেশনস। এই ইন্ডাস্ট্রিতে এসে আমাদের সব ধরনেরই কাজ করতে হয়। তো দের আর সো মেনি টাইপস অফ মডেল, যেরকম রানওয়ে মডেলস আলাদা, কমার্শিয়াল মডেলস আলাদা হয়, অ্যাড শুটের মডেলস আলাদা হয়। তো সেই জিনিসটাকে মাথায় রেখে আমরা এর অনেকগুলো পার্ট আছে, দের সো মেনি লেয়ার্স ইন দিস। তো আমরা সেই জিনিসগুলো শেখাতে চাই। আর এই ওয়ার্কশপটা রাখার প্রধান কারণ হচ্ছে, যেটা আগে আমি এখানে কখনো দেখিনি ইন্ডাস্ট্রিতে হয়েছে, যে একটা শ্যুট হলো, বললো, সবাই রেজিস্ট্রেশন করলো, এলো, কোনো রকমের শ্যুট করিয়ে দিল, দেখিয়ে দিল কীভাবে দাঁড়াবে, দ্যাটস দ্যাট। বাট শ্যুটটা কী কারণে করছি, হোয়াট ইজ দ্য পয়েন্ট, দ্য স্টোরি বিহাইন্ড দ্য শ্যুট, আমি কি পোর্ট্রে করতে চাইছি, সেটা প্রত্যেকটা মডেলকে বুঝতে হবে। আর সেটা তারা তো ঘরে বসে বুঝতে পারবে না। দিস ইজ আওয়ার রেসপন্সিবিলিটি অ্যাজ অ্যান অর্গানাইজার্স, কি আমরা তাদেরকে এটা প্রোভাইড করি। ওয়ার্কশপটা আমি এবার থেকে স্টার্ট করলাম। আমি যেন বলেছি প্রত্যেক মাসে শ্যুট নামাবো, তো প্রত্যেক মাসের শ্যুটে কিছু কিছু নতুন জিনিস আনবো। আমার শ্যুট আসছে 19th এপ্রিল, সার্ভাইভাল ডায়েরিজ, যেটা আমরা তুলে ধরতে চাই দোজ পিপল যারা শ্যাডোজে থাকে, তাদেরও লাইফের অনেক ধরনের স্ট্রাগলস থাকে যেগুলো লোকে দেখতে পায় না। তাদেরকে ব্লেম করা হয়, ডিফেম করা হয়, অন্য নজরে রাখা হয়, বাট তাদের অ্যাকচুয়াল লাইফ লিড কীভাবে করে, তাদের কীভাবে আনা হয়েছে, সেই সব জিনিসগুলো নিয়ে আমরা স্টোরিটা করছি। যেটা শুধু আর শ্যুট রইল না, আমরা সেটাকে শর্ট ফিল্মের মাধ্যমে উইদাউট এনি ডায়লগ আমরা সেটা পোর্ট্রে করতে চাই। সেই মডেলসদেরকে আমাদের শেখানোর জন্য আজকে আমি আমাদের একজন চিফ গেস্টকে দেখেছি, টলিউড অ্যাক্টর মিস্টার অর্পণ ব্যানার্জি। হি ইজ আ ভেরি গুড ফ্রেন্ড অফ মাইন্ড অ্যান্ড আই টোল্ড হিম কি সবাইকে একটু তার এক্সপিরিয়েন্সটাও বোঝাবে, যে সে বিহাইন্ড দ্য ক্যামেরা বা ইন ফ্রন্ট অফ দ্য ক্যামেরা কীভাবে জিনিসগুলোকে পোর্ট্রে করতে হয় বা কী মাথায় রাখতে হয়। আমাদের 4জন গেস্ট মডেলও আছে, রামিয়ানি আছে, উর্মি আছে, শুভেচ্ছা আছে, সুরভি আছে। এরা 4জনও আছে যারা বহু বছর ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করছে। ওরাও এদের সবাইকে এগুলো সব বোঝাবে যে কীভাবে ওরা করছে বা কী কী করতে পারে। So this is it and going on with all this, I hope
থ্যাংক ইউ। কোনটা বলবেন? আমার নাম অর্পণ ব্যানার্জি। আজকে পায়েল মুখার্জি যে একটা ওয়ার্কশপ রেখেছে, তো ওইখানে অ্যাজ আ গেস্ট হিসাবে এসে কেমন লাগছে, কি বলতে চান? খুবই ভালো লাগছে অসংখ্য ধন্যবাদ পাইলকে এবং আজকের বিএম এন্টারটেনমেন্টের এই যে ওয়ার্কশপ রাখা হয়েছে তাদের নেক্সট শ্যুটের জন্য। তো মূল প্রচেষ্টা হচ্ছে আজকে ওয়ার্কশপ করে তারা যাতে আরও তৈরি হতে পারে এই শ্যুটটা নেক্সট শ্যুটের জন্য, তো তার জন্যই আগাম প্রস্তুতি। থ্যাংক ইউ। এটি শশাঙ্ককে আপনাদের একটু কিছু বলো। আমরা লাস্ট টাইম, দিস ইজ আর সেকেন্ড প্রজেক্ট, তো লাস্ট টাইম যখন আমরা এসেছিলাম উইথ দ্য ফার্স্ট প্রজেক্ট আমরা প্রমিস করেছিলাম সবাইকে কি এভরি মান্থ আমরা এরকম কনসেপচুয়াল শ্যুটসগুলো করবো। আমরা তখন এই কথাটা বলেছিলাম যে আমরা চাই একটা প্ল্যাটফর্ম তৈরি করতে যেখানে অলরেডি আর্টিস্ট, বক্স আর্টিস্ট হোক বা ফ্যাশন ইন্ডাস্ট্রির মধ্যে যতগুলো আর্টিস্টগুলো আছে, মডেল হোক, মানে এস্টাবলিশ মডেলস, মেকআপ আর্টিস্ট, সেলিব্রিটি মেকআপ আর্টিস্ট, সেলিব্রিটি ডিজাইনার্স হোক, বুটিক ওনার্স হোক, ওদেরকে সবাইকে তুলে ধরে আনার চেষ্টা করছি সো দ্যাট আমাদের যে এসপায়ারিং মডেলসগুলো যারা আমাদের সাথে কাজ করছে দে গেট আ লট অফ এক্সপোজার। ওরা শো রিল বিল্ড আপ করার জন্য চান্সেস পাচ্ছে, অন্য লোকেদের সাথে লবিং করতে চান্সেস পাচ্ছে, অ্যান্ড দিস ইজ ওয়্যার দ্য সেকেন্ড প্রজেক্ট ইজ কামিং ইন টু পিকচার। আমাদের সেকেন্ড প্রজেক্টটা অ্যাকচুয়ালি শ্যুট নয়, মানে টেকনিক্যালি ফটো শ্যুট নয়, বাট ইটস লাইক আ শর্ট ফিল্ম। ওটার প্রিপারেশনের জন্য দিস ইজ দ্য ফার্স্ট পার্ট অফ দ্য শ্যুট উইচ আমরা এটাকে ওয়ার্কশপ ডাকছি। আর সব থেকে ভালো কথা এটা হচ্ছে কি আমরা ওয়ার্কশপ শুধু ওই মডেলদের জন্য রাখিনি যারা এসে আমাদের সাথে কাজ করবে বা শ্যুট করবে অন দিস পার্টিকুলার প্রজেক্ট, বাট দিস হ্যাজ বিন কেপ্ট অ্যাজ অ্যান ওপেন ফোরাম ফর এনিওয়ান অ্যান্ড এভরিওয়ান হু ওয়ান্টস টু জয়েন অ্যান্ড লিসন টু দিজ এস্টাবলিশ মডেলস যারা আজকে আমাদের সাথে এখানে যুক্ত হচ্ছেন, অ্যান্ড অফকোর্স দ্য বক্স আর্টিস্ট দ্যাট উই হ্যাভ ব্রট। ওকে, থ্যাংক ইউ। পেয়ে গেছি গ্রুমার জিদ্দাকে, অনেকদিন পর দেখা। তো আজকে পায়েলদি যে একটা ওয়ার্কশপ রেখেছে, তো সেটা নিয়ে বলো কেমন লাগছে? হ্যাঁ, নমস্কার, আমার নাম জিতবর, আমি একজন প্রফেশনাল গ্রুমার। তো প্রত্যেককে প্রথমে জানাই আমাদের শুভ নববর্ষে প্রীতি ও শুভেচ্ছা, এবং বছরের প্রত্যেকটা দিন যেন প্রত্যেকের ভালো যায়। আর আজকে একটা নতুন কনসেপ্ট নিয়ে এসেছি যেটা হয়তো এর আগে কেউ করেনি, মানে আমাদের সার্ভাইভাল স্টোরির উপরে, মানে অনেক মানুষের সার্ভাইভ করে কীভাবে, বা আমাদের যেটা থাকে না নর্মালি আমরা যেটা হয়তো গাঙ্গুবাই ফিল্মে আমরা যেমন দেখেছি, সেই টপিকটা ধরে আমরা অনেকটা করার চেষ্টা করছি। এই একটা ওয়ার্কশপ আজকে আমরা রেখেছি যে কীভাবে পোজগুলো আমাদের দিতে হবে, বা ফেসিয়াল এক্সপ্রেশন কী থাকবে, কেন অনেকটা ডিপেন্ড করে ফেসিয়াল এক্সপ্রেশন এবং পোজের ওপরে, এবং কনসেপ্টটা সেইভাবে আমরা রেডি করছি। তো বেশি রিভিল আমরা করবো না, যেহেতু কনসেপ্টটা সবারই একটু একটু করে নিয়ে আমাদের একটা কনসেপ্ট তৈরি করা হয়েছে। তো আমাদের এখানে পায়েল আছে, শশাঙ্ক আছে, ইভেন আমাদের কোয়েল আছে। তো আমরা সবাই মিলে যৌথভাবে কাজটা করছি, এবং আশা করি খুব ভালো একটা প্রজেক্ট আমাদের চলেছে, যেটা হয়তো কলকাতায় এর আগে হয়নি। তো চোখ রাখুন, অবশ্যই একটা ভালো প্রজেক্ট আছে। থ্যাংক ইউ। পেয়ে গেছি সোমাদিকে, কেমন আছো বলো? খুব ভালো আছি। আজকে এখানে 1/2 স্টুডিও আমাদের সবই পরিচিত স্টুডিও। এখানে খুব ভালো লাগছে। আজকে পিএম এন্টারটেনমেন্ট থেকে আজকে ওয়ার্কশপ রাখা হয়েছে অ্যাক্টিংটাকে আরও গ্রো করার জন্য। যারা যারা ইচ্ছা তারা এখানে জয়েন করো। সেলিব্রিটি নিয়ে কাজ করছে পায়েল, খুব ভালো লাগছে। পায়েল আমার খুবই কাছে বোনের মতন, আর ও যে এত সুন্দর খুব তাড়াতাড়ি এখানে এসে ইন্ডাস্ট্রিতে এত সুন্দর যে কটা দুটো তিনটে হয়তো কাজ করেছে, খুব ভালো করেছে। আগামী দিনে আরও ভালো করুক, এটাই চাই। থ্যাংক ইউ। এন্টারটেনমেন্টের পক্ষ থেকে আজকে একটা ওয়ার্কশপের আয়োজন করা হয়েছে, কি বলবে এটা নিয়ে? নমস্কার, আমি সুরভি দাস, বাই প্রফেশন একজন মডেল এবং ডান্সার কোরিওগ্রাফার। ফার্স্টেই বলবো পিএম এন্টারটেনমেন্টের তরফ থেকে যে ওয়ার্কশপটা হয়েছে খুব ভালো হয়েছে। একটা টলিউড ইন্ডাস্ট্রির অ্যাক্টর এসেছিলো, আমি অ্যাজ আ গেস্ট মডেল এসেছি, আমার সাথে আরও কিছু সিনিয়র মডেলসরা এসেছিলো। খুব ভালো একটা এক্সপিরিয়েন্স, এবং সামনেই দিদি যে উদ্যোগটা নিয়েছে যে কোনো শ্যুট করার আগে একটা করে এরকম ওয়ার্কশপ, যেটা আমাদের কলকাতায় খুব হয় না। তো সেই জায়গা থেকে বলবো এটা খুব ভালো উদ্যোগ, যারা নতুন ছেলে মেয়ে আসছে এবং তারপরে ওয়ার্কশপে ক্লাস করছে, সেশন করছে, এবং তারপর গিয়ে শ্যুটটা করছে, অনেক কিছু শিখতে পারছে, যেটা কলকাতায় খুব দরকার। দিদি অলরেডি স্টার্ট করেছে, আমরা সবাই দিদির সাথে পাশে আছি। এবং যারা নিউ কামার্স প্লিজ কাজ করতে চাইছো, এগোতে চাইছো, দিদির সাথে যুক্ত হও, পিএম এন্টারটেনমেন্টের সাথে যুক্ত হও। এখানে শো ডিরেক্টর আছে হচ্ছে শশাঙ্ক, কোয়েল দি আছে, টিম মেম্বার সবাই আছে। তো আমার মনে হয় আপকামিং প্রজেক্টটা খুব ভালো হতে চলেছে, আমরাও সবাই আছি। আপকামিং প্রজেক্টের আপডেট এবং আমাদের পিএম এন্টারটেনমেন্টের আপডেট দেখার জন্য প্লিজ সবাই চ্যানেলটাকে ফলো করুন, আমাদের সাথে থাকুন, পাশে থাকুন। থ্যাংক ইউ। পেয়ে গেছি প্রিয়াঙ্কা দিকে, আজকে পায়েল দি যে একটা ওয়ার্কশপ রেখেছে, তো সেটাতে কি বলবে, অ্যাজ এ ডিরেক্টর হিসেবে কি বলতে চাও? ফার্স্ট অফ অল থ্যাংক ইউ সো মাচ পায়েলদি, আমাকে অ্যাজ এ ডাইরেক্টর হায়ার করার জন্য। আমার খুবই ভালো লাগছে। ও
অল টাইম আমি নিজের প্রজেক্টে অ্যাজ আ ডাইরেকশন দিয়ে থাকি। তো আজকে ফার্স্ট টাইম যে অন্যের প্রজেক্টে, অন্যের কনসেপ্টে অ্যাজ আ ডাইরেক্টর আমি এসেছি। আমাকে এত ভালো একটা অপরচুনিটি দিয়েছে যে নিজের ক্রিয়েটিভিটিটাকে আমি দেখাতে পারবো, রিপ্রেজেন্ট করতে পারবো সবার সামনে। দ্যাট ইজ আ ভেরি বিগ থিং ফর মি। থ্যাংক ইউ সো মাচ পায়েলদি। আর আমার খুবই ভালো লাগছে কনসেপ্টটা এতটা ইউনিক, এতটা মিনিংফুল, এতটা ডিপ যে মানে প্রত্যেকের কাছে এটা পৌঁছানো উচিত। তো সেটাই আমাদের ইন্টেনশন, যে একটা ছোট ভিডিওর মাধ্যমে আমরা অনেক বড় একটা সোশ্যাল মেসেজ আমরা সবাইকে দেখাতে চলেছি। তো হোপফুলি ফিঙ্গার ক্রস খুব ভালো হবে আমাদের সাথে। আর আজকে আমি একা ডাইরেকশনে নেই, আমার সাথে আমার পার্টনার আছে শশাঙ্ক। হি ইজ আ লাভলি গাই। তো ডেফিনেটলি দুজনে মিলে খুব ভালো করে ডাইরেকশন দিয়ে সবার সাথে করব। আর আমাদের যারা মডেলরা রয়েছে তাদের সাথে মানে তাদের ওপরে খুবই এক্সপেকটেশন রয়েছে। আই হোপ তারা তাদের 100% দেবে এই প্রজেক্টটাতে, কেননা এইটা যে মেসেজটা যাবে সোশ্যাল, তো সেটা মানে খুব ডিপ, তো মিনিংফুল। তো হোপফুলি সব কিছু ভালো যাবে। থ্যাংক ইউ সো মাচ ওয়ান্স অ্যাগেন। থ্যাংক ইউ। আজকে পিএম এন্টারটেনমেন্টের পক্ষ থেকে যে একটা ওয়ার্কশপের আয়োজন করা হচ্ছে, যেখানে একটা শর্ট ফিল্ম কাম ফটোশুটে অ্যারেঞ্জ করা হচ্ছে, তো কী বলবে এখানে তুমি? এটা নিয়ে আমার পার্সোনালি ভীষণ ভালো লেগেছে, কারণ এখানে সোসাইটির একটা আন্ডার রেটেড প্লাস ক্রুশিয়াল জায়গাকে এখানে ফোকাস করা হয়েছে। তো যাদেরকে নিয়ে অনেকের বিভিন্ন ধরনের পার্সপেক্টিভ থাকে, বাট এই শর্ট ফিল্মটা দিয়ে তাদের নিজস্ব যেটা পার্সপেক্টিভ সেটা বাকিদের সামনে তুলে ধরা হবে। তো পার্সোনালি আই এম ভেরি এক্সাইটেড ফর দ্য প্রজেক্ট। এই ফিল্ম ব্যাপারে যখন আলাপ হলো সবার সঙ্গে কেমন লাগছে, কতটা কনস্ট্রাকটিভ ওয়েতে কাজ করতে পারবে মনে হচ্ছে? আমার পার্সোনালি ভীষণ ভালো লেগেছে, কারণ পার্সোনালি যেহেতু আমিও আর্টের এই দুনিয়ার সাথে জড়িত আছি, তো আর্টিস্ট হিসেবে বাকি সামনে এখানে যারা যারা মেম্বার্স আছে, এখানে শুট ডিরেক্টর শশাঙ্ক আছে, প্লাস এখানে পিএম এন্টারটেনমেন্টের বাকি যারা মেম্বার্স আছে এবং আর্টিস্ট আছে, সবাই ভীষণ লাইক কোঅপারেটিভ এবং তারা সবাই এক্সাইটেড এই প্রজেক্টটাকে ভালোভাবে তুলে আনার জন্য। তাই জন্য আমি পার্সোনালি তো ভীষণ লাইক এক্সাইটেড এই প্রজেক্টটার জন্য, এবং আশা করছি এটা সবাই মিলে একসাথে খুব ভালো করে তুলে ধরতে পারবে। আজকে পিএম এন্টারটেনমেন্টের পক্ষ থেকে একটা ওয়ার্কশপের আয়োজন করা হয়েছে, ওদেরই একটা শর্ট ফিল্ম বা ফটোশ্যুট আছে, কী বলবে এটাতে? প্রথম কথা, ইন্ডাস্ট্রিতে এরকম চেষ্টা খুব কম মানুষ করে থাকে। আমরা অনেকেই অনেক এজেন্সি ওয়ার্কশপ দেখতে পাই যে করছে বা এজেন্সি স্টার্ট করেছে, কিন্তু এই যে পিএম এন্টারটেনমেন্ট চেষ্টা করছে, মানে পায়েল, সবাই টিম ওয়ার্ক, এত সুন্দর একটা টিম ওয়ার্ক, এনারা চেষ্টা করছে নিউ কামারদের নতুন করে তৈরি করে অ্যাক্টিং হোক, মডেলিং হোক, সব কিছুতে একটা স্ট্যান্ড পয়েন্টে আনতে, মানে সুন্দর একটা জায়গা দিতে, যেটা হয়তো কোনো প্রোডাকশন হাউস, কোনো এজেন্সি কথা রাখতে পারে না। কিন্তু আমার বিশ্বাস বা আমরা সবাই সাথে আছি এই এন্টারটেনমেন্টে, আশা করি প্রত্যেকেই মানে আমরা সবাই মিলে নতুনদের একটা সুযোগ দিতে পারবো বা ওয়ার্কশপ করে তাদের পিছনে এফোর্ট দিয়ে যতটা সম্ভব প্রত্যেককে নিজেদের জায়গায় যাতে দাঁড়ায় তার জন্য চেষ্টা করতে পারবো। আর আশা করি সেটা সম্ভব হবে। কংগ্রেচুলেশন অ্যান্ড অল দ্য পিএম এন্টারটেনমেন্ট। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। রামিয়াদি কেমন আছো? অনেকদিন পর দেখা তোমার সাথে। আজ পিএম এন্টারটেনমেন্টের পক্ষ থেকে একটা ওয়ার্কশপের আয়োজন করেছে, কি বলবে, কেমন লাগছে এটাকে? ভেরি গুড ইভিনিং টু অল অফ ইউ। আজকে পিএম এন্টারটেনমেন্ট যে ওয়ার্কশপটা অ্যারেঞ্জ করেছিল সেটা হচ্ছে একটা আপকামিং প্রজেক্ট আছে আমাদের, যেটা এখনই আমি রিভিল করছি না যে এক্স্যাক্টলি মানে কী ব্যাপারে হতে চলেছে কিংবা কী সাবজেক্ট টপিক, কিন্তু একটা ভীষণ সেন্সিটিভ অ্যাজ ওয়েল অ্যাজ ওয়ান অফ দ্য ভেরি বার্নিং সোশ্যাল ইস্যুস যেটা নিয়ে আমরা বলছি কিংবা আমরা বলতে চাই, আর সেটাতেই হচ্ছে আমরা এনাক্ট করবো। আর বোথ ফটোগ্রাফি অ্যাজ ওয়েল অ্যাজ ভিডিওগ্রাফি সেখানে থাকে। আর বিকজ এই যে ইস্যুটা কিংবা এই যে সোশ্যাল কজটা, যেটা একটা সোসাইটি আমাদের এখানে শিখতে অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের অনেক কিছু লার্ন করতে হেল্প করে, তো সেই ব্যাপারটা কিভাবে আমরা এখানে পোর্ট্রে করছি সেটা পুরো আর কি আমাদের আপকামিং যে প্রজেক্ট সেটাতে তুলে ধরা হবে। অ্যান্ড সেকেন্ডলি তার জন্য একটা প্রিপারেশন দরকার, সবারই একটা মেন্টাল অ্যাজ ওয়েল অ্যাজ মানে কালচারালি অ্যান্ড সোশ্যালি একটা প্রিপারেশন দরকার। সেটার জন্যই আজকে স্পেসিফিক্যালি ওয়ার্কশপটা রাখা হয়েছে। অ্যাজ ওয়েল অ্যাজ মানে আমরা যারা নতুন, আমরা নয় মানে নতুন যারা আসছে তাদেরকে আমরা কীভাবে এই এরকম ধরনের প্রজেক্টস করতে কিংবা আরও এগিয়ে যেতে আমরা কীভাবে হেল্প করতে পারি সেটার জন্যই মেনলি আজকে আমাদের এই সেট আপ আর মিটিংটা করা হয়েছে। থ্যাংক ইউ। পায়েলদির একটা ওয়ার্কশপ রেখেছে, তুমি তো পায়েলদি টিম, তো কি বলবে, কেমন লাগছে?
আমরা যখন এই কনসেপ্টটা প্রথম শুনেছিলাম আমরা খুব এক্সাইট হয়ে গেছিলাম এই কনসেপ্টটা নিয়ে, খুব সুন্দর কনসেপ্টটা। তো আমাদের এটা অনেক দিনের একটা কাজ, আর আমরা অনেক প্ল্যান করেছি মডেলদের নিয়ে, সবাইকে নিয়ে এই একটা মানে সুন্দর করে এই প্রোগ্রামটা করার জন্য। তো আমাদের অনেক কষ্ট আছে বলতে, এবার কেমনভাবে এটা হোক, আমি চাই এটা সাকসেস হোক। আর পায়েলি, শাশাং, তারপর প্রিয়াঙ্কা দিয়ে আমরা সবাই মিলে এটা আমরা সাকসেস করার চেষ্টা করছি। তবে জিতটাও আছে। তো এখন দেখি কেমন কী হয়। আর আজকে তো এটা প্ল্যান হবে কীরকম কীভাবে কি সাকসেস হবে। থ্যাংক ইউ। এটা কিন্তু ওদের খুব একটা মানে মানে কি বলবো, ওদের লোগো বলতে পারো, মানে দেখে বোঝা যায় বা জানা যায়, ঠিক আছে। প্লাস হচ্ছে ধরো তোমাদের শ্যুটটা নিশ্চয়ই কি ভিডিও স্টিল দুটোর উপরে হবে আই থিঙ্ক। তো ভিডিওর মধ্যে যদি হয় তোমাকে ন্যাচারাল কিছু এক্সপ্রেশন দিতে হবে। মানে অভিনয়ের ব্যাপারটা কিন্তু এমনই, এই যে আমি তোমার সঙ্গে কথা বলছি এটাই কিন্তু অভিনয়, এটাই কিন্তু অ্যাক্টিং। এবার এটাকে যদি কেউ আবার ওভার করে তাহলে কিন্তু জিনিসটা ওভার অ্যাক্টিং হবে।